হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা হলো বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মাটি হলো বোকা, কারণ তার বাচ্চার বার্থডে এবং সে হাতের মধ্যে যে কোনো ঝুড়ির মতন কাঠি দিয়ে কেক কাটতেছে, সেটা দিয়ে কাটতে পারবে না। আর দ্বিতীয় মাটির কাছে চাকু রয়েছে, সে চাকু দিয়ে কেকটি কাটতে পারবে, তাই সেই মাটি হলো চালাক। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বিষ খেয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি বিষ খেয়েছে, কারণ তার গ্লাসের মধ্যে কোনো পোকা পড়ে মারা গিয়েছে বিষ থাকার কারণে। তাই বিষটি সে পান করেছে, সেও মারা যাবে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা একজন পুলিশকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে আসামি পলাতক হয়ে কোথায় লুকিয়ে রয়েছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নাম্বার জায়গায় আসামি লুকিয়ে রয়েছে, কারণ দুই পাশে দুইটি মরা মানে পা তার সিল করে দেওয়া হয়েছে, সে মৃত। আর মাঝখানের লোকটি মুখ চোখ ঢাকা দিয়ে রয়েছে, সেই হলো আসল চোর। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3 জন বাচ্চার মাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা হলো ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 3 নাম্বার বাচ্চাটির মা একজন ভূত, কারণ তার চোখের মণি লাল হয়ে রয়েছে ও বাকিদের চোখের মণি সাদা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 4 জন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে বা কারা ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নাম্বার ছেলেটি ও 4 নাম্বার মেয়েটি হলো ভূত, কারণ তাদের ছবি পিছনে রিপ লেখা বলে রয়েছে, তারাই আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি বিপদের মধ্যে আছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি সবথেকে বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ সে যেখানে বসে আছে আগুনের হিট তার অনেক উপর অবধি উঠছে। সে যে কোনো সময় তার শরীরে আগুন লেগে যেতে পারে। সেই বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন চোর। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে বি নাম্বার মহিলাটি হলো একজন চোর। কারণ ছাগল তার বাধা রয়েছে, তালা দেওয়া ছিল, সে তালা খুলে ছাগল নিয়ে পালাচ্ছে, সেই আসল চোর। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে চুরি করে পালাচ্ছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার লোকটি হলো চুরি করে পালাচ্ছে। কারণ তার ব্যাগের মধ্যে সব ধরনের জিনিসপত্র আছে, তার বাড়ি থেকে সে চুরি করে পালাচ্ছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও।